আজকের ভিডিওটা হচ্ছে যে যারা বেসিক্যালি ভাবছে বা চিন্তা ভাবনা করছে বা গ্রাফিক ডিজাইন শিখবে, কোন কোন টুল নিয়ে কাজ করবে বা কোন কোন অ্যাপ নিয়ে এটা কাজ করবে, ঠিক একবারে বিগিনার অবস্থায় যারা ভাবতেছেন, ঠিক তাদের জন্য ভিডিওটা। তো সাধারণত আপনারা যারা গ্রাফিক ডিজাইন করবেন বা শিখবেন এই নিয়ে ভাবছেন, তাদের জন্য মেন দুইটা অ্যাপ হচ্ছে, সেটা হচ্ছে এআই বা অ্যাডোবি ইলাস্ট্রেটর পিএস বা ফটোশপ, অ্যাডোবি ফটোশপ। তো আজকে ধারণা দেব আপনাদের এআই সম্পর্কে বা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে কিছু ধারণা দেব, যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস কেমন, কিভাবে কি ঢুকতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটরে, প্রথম যে কাজ, বেসিক পর্যায়ে যে কাজ, আর যে যে টুলগুলো ইম্পর্টেন্ট বা সবসময় ইউজ হয় সেই টুল সম্পর্কে হালকা করে ধারণা দিয়ে দেবো। তো প্রথমে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ঢোকার সাথে সাথে এরকম ইন্টারফেস পাবেন। তারপর এখান থেকে যে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করার পরে আপনি পাবেন এরকম একটা ইন্টারফেস। এই ইন্টারফেসটা হচ্ছে আপনার পেপার সাইজ বা আপনার ফাইল নেম থেকে শুরু করে যা আছে এখান থেকে পেয়ে যাবেন। কালার, আপনি ফাইল সাইজ পেয়ে যাবেন, ফাইল সাইজ কত দিবেন, আপনার নাম, সব কিছু এখানে পেয়ে যাবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, জাস্ট আমি এটাকে আপনার একটা ফিলার বানাবো, ফিলার বানাবো, সেজন্য আমি ফিলার নামটা দিয়ে দিছি। আর ফিলার বানাইতে গেলে A4 পেপার লাগে। তো A4 পেপার কতটুক বা কত পরিমাপ হয়, A4 পেপার হয় ইঞ্চিতে, তো আমি এখানে ইঞ্চিটা সিলেক্ট করে নিব। আর A4 পেপার হয় 8/11, তো আমি এখানে 8 দিয়ে নিচ্ছি আর এখানে 11। তারপরে এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে সম্পূর্ণ এরকম এআই এর ভিতরে যে টুল, তারপরে এখান থেকে যাবতীয় যা প্রয়োজনীয় জিনিস আপনার সব সামনে হাজির করবে। আপনার নতুন নতুন এরকম অবস্থা থাকবে না, তার জন্য আপনি সর্বপ্রথম যাবেন এই উইন্ডো সিলেকশনে। তারপরে আপনি এখান থেকে যে কালার, তারপরে অ্যালাইন্ড, আপনি তারপরে লেয়ার, এই সবই কিছু খুঁজে পাবেন। এখান থেকে আপনাকে জাস্ট এরকম করে আনতে হবে। তারপরে আপনি এখান থেকে আনার পরে সর্বশেষ যেটা কাজ, আপনার এটাকে ওয়ার্ক প্লেস নামে সেট করতে হবে। তো ওয়ার্ক প্লেস নামে সেট করতে বলতে বোঝায় যে আপনি যে এই যে ফন্ট, আপনি যে এই যে টুলটা এখানে রাখছেন বা এই যে কালারটা এখানে রাখছেন, তারপরে গ্রেডিয়েন্ট এখানে রাখছেন, আপনার এইসব সাজানো গোছালো একটা সেটআপ দরকার। তো সেই সেটআপটার নামই হচ্ছে আপনার ওয়ার্ক প্লেস। তো ওয়ার্ক প্লেস এখানে এই যে আমার নামে দেওয়া আছে, এই যে ওয়ার্ক প্লেসটা কিভাবে করবেন সেটাও আপনাকে দেখিয়ে দেব। তো প্রথমে আপনি এরকম সেটআপ করার পরে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যেয়ে আপনি এখানে ওয়ার্ক প্লেসটাকে সিলেক্ট করবেন, এখানে আসবেন, এখানে আশেপাশে নিউ ওয়ার্ক প্লেসে এসে আপনি এখানে নিজের নামে দিতে পারেন, বা আপনার যেটা ভালো লাগে, আপনি যে নামে সেভ করতে ইচ্ছুক আপনি সে নামে সেভটা করবেন। তারপর ওকে প্রেস করলে আপনার এটা অটোমেটিক্যালি এইরকম সেভ হয়ে যাবে। আর পরবর্তীতে আপনি এটাকে ক্লোজ করার পরে যতবার ওপেন করবেন ততবারই আপনার এরকম থেকে যাবে। আর যদি ওয়ার্ক প্লেসটা না সিলেক্ট করেন তাহলে আপনার এরকমটা থাকবে না, আপনি যেটা সাজাইছিলেন সেটা আর থাকবে না। তো এই হচ্ছে ওয়ার্ক প্লেসের কাজ। এবার আপনাকে শেখাবো যে কিছু কিছু টুলের সাথে পরিচয় করিয়ে দেবো। যেরকম এটা হচ্ছে সিলেকশন টুল। তো সিলেকশন টুল এটা সর্বকিছু সিলেক্ট করতে হয়। যে এই যে রেক্ট্যাঙ্গেলটাকে, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি সিলেক্ট করব। তো এই সেই সিলেকশন টুল, এখানে আমার ক্লিক করে এরকম টান দিলে এটাকে সিলেক্ট আমি করতে পারবো। তো এটা হচ্ছে সিলেকশন টুল। তারপরে আছে এটা হচ্ছে ড্রেগ সিলেকশন টুল, যে একটা পথ থেকে অন্য পথে রূপান্তরিত করা হচ্ছে ড্রেগ সিলেকশন। তো এটাকে ক্লিক করার পরে আমি যদি এই কর্নারটাকে সিলেক্ট করার পরে এই যে এক একটা শেপের এক একটা রকম রূপ দিছে, এটাই হচ্ছে ড্রেগ সিলেকশনের টুল। তো এটা হচ্ছে পেন টুল সম্পর্কে আসলে ধারণা এভাবে দেওয়া যায় না। পেন টুলের সব থেকে এআইতে বা অ্যাডোবি ইলাস্ট্রেটরে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পেন টুল যত ভালো কাজ করতে পারবেন আপনারা, তো মজা করে কাজ করতে পারবেন এই পেন টুলে, তত আপনাদের এআইটা
খুবই ইজি হয়ে যাবে। তারপর এখানে আছে টেক্সট টুল। তো টেক্সট টুল বা টাইপ টুল, এটার মাধ্যমে আপনি এটা সিলেক্ট করে আপনার ইচ্ছা মতন আপনি এটা লিখতে পারেন। তো এটা হচ্ছে টাইপ টুল। এই টাইপ টুলের অনেক কাজ আছে, আমি প্রাথমিক পর্যায়ে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যতটুকু পারা যায়, ভিডিওটা বেশি বড় করছি না। তো এভাবে আপনাকে শিখতে হবে। আপনি যখন প্রথম এটা পরিচয় লাভ করবেন, আপনার টুল সম্পর্কে হালকা ধারণা থাকবে, তখন আপনি যেখান থেকে শিখুন না কেন অল্পতে বুঝে যেতে পারেন যে আসলে এইগুলো কি কি কাজে লাগে। তারপরে আছে একটা লাইন টুল। তো লাইন টুলটা আমাদের সাধারণত এরকম লাইন টানতে লাগে, বিভিন্ন আর্টে এরকম লাইন দিতে হয়। তো এই হচ্ছে লাইন টুল। আর এরপরে আছে এটা হচ্ছে এর ভিতরে প্রচুর ধরনের টুল আছে, যেরকম রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগন টুল ইত্যাদি ধরনের শেপ আপনি নিতে পারবেন। যেরকম এখানে রেক্ট্যাঙ্গেল যে এটা রাখলাম, ইলিপসটা হচ্ছে বৃত্তকার, এই যে ইলিপস হচ্ছে বৃত্তকার, আপনারা ইচ্ছা মতন এরকম নিয়ে বৃত্ত আঁকতে পারবেন ওই সব টুলের মাধ্যমে। এটাকে আবার বিভিন্ন রকম শেপ রূপান্তরিত করতে আপনি আবার ডিরেক্ট সিলেকশন টুলে ব্যবহার করতে পারেন। তো এটার ভিতরে আপনি এরকমভাবে পাবেন, যেরকম স্টার টুল, আপনি এরকম শিফট প্রেস করে স্টার দিতে পারবেন। আর এখানে আছে যেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। আচ্ছা, শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে মুছে ফেলা। যেরকম আপনার এই কর্নারটা লাগবে না, আপনি কি করবেন, তো আপনি দেখা গেল এই যে এরকম একটা শেপ নেবেন, দুটোকে একত্রিত করবেন, শেপ বিল্ডার টুল প্লাস অল্টার শেপে আপনি এটাকে কেটে ফেলতে পারেন। এই যে ইচ্ছা রকম অনুযায়ী এটাকে কেটে ফেলতে পারেন, এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। আর এটাকে বলা হয় ব্লেন্ড টুল। এটা হচ্ছে ব্লেন্ড টুল, মানে ব্লেন্ড টুল মানে একটার সাথে আরেকটা মিশে যায়, এটাকে বলা হয় ব্লেন্ড টুল। তো মোটামুটি আপনারা এরকম ধরনের কিছু পরিচিতি লাভ করে তারপরে কাজ শিখতে যাবেন, তা না হলে আপনারা প্রথম পর্যায়ে এটা ধরতেই পারবেন না যে কি কি কাজ করাচ্ছে, কেমনভাবে কি হচ্ছে, এটা কখনো আপনারা ধরতে পারবেন না। এই পর্যন্ত সব থেকে বেশি লাগে যতগুলো শেখাইলাম বা যতগুলো দেখাইলাম, এইসব টুলগুলো বেশি ইম্পর্টেন্ট। এবার আসবো আপনাকে এখান থেকে যে ফাইলটা সেভ করবেন, তো সেভ করবেন কি করে। এখানে ফাইলে অপশানে যাবেন, একটা ক্লিক করবেন, তারপরে এক্সপোর্টে যাবেন, ওয়েবে যাবেন, যাওয়ার পর এখান থেকে সেভে ক্রিয়েট করে আপনি নির্দিষ্ট একটা ফাইল বা নির্দিষ্ট একটা ফোল্ডার সিলেক্ট করে জাস্ট এখানে যে নামটা ছিল সে নামটা এখানে থাকবে, থেকে সেভ অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার ওইখানটাতে সেভ হয়ে যাবে। এবার আপনি ফাইলটা সেভ করবেন কিভাবে, এরকম যে ফুল ফাইল বা পরে কাস্টমাইজ করবেন, আপনার যে একটা ডিজাইন হচ্ছে না, ক্লায়েন্ট বললো যে আপনার ডিজাইনটা হালকা একটু চেঞ্জ করতে হবে, তাহলে কি করে সেই কাস্টমাইজের জন্য যে ফাইলটা সেভ করবেন সে ফাইলটা কিভাবে সেভ করবেন। তো এখানে ফাইলে যাবেন, তারপরে এই যে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পরে আপনি যেই ফোল্ডারটাতে সেভ করতে চাচ্ছেন ওখানে যেয়ে ঠিক একই নামে থাকবে, ওখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন, ওকে প্রেস করে দিলে একবারে আপনার যেখানটাতে সেভ করতে চাচ্ছেন যেইভাবে রাখবেন ঠিক সেইভাবে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আসবো পরবর্তী নতুন ভিডিও অ্যাডোবি ফটোশপ নিয়ে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।